মর্নিং, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেল মেলবং বেঙ্গলি ইন মেলবার্নে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন সকাল 6:30 বাজে। ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল। বাইরের আকাশটা দেখে একটু ব্যালকনিতে বেরিয়ে এলাম। এখন তো এখানে দিন অনেক বড়, সকালও যেমন তাড়াতাড়ি হয় সেই রকম রাত্রিবেলাতেও সূর্য থাকে প্রায় 8:30 অবধি। তোমরা তো জানোই এখন এখানে গরমকাল। গরমকাল মানে ক্রুজের সিজন। একটা বড় জাহাজ দেখলাম পোর্টে এসে লাগলো, আবার সারা দিনের পর রাত্রিবেলা ছেড়ে চলে যাবে। আজকে শুক্রবার, সারাটা দিন নর্মালি ছিল। শুধুমাত্র এখন অফিসের পর আমরা এলাম একটা পার্টিতে। অফিস থেকে 2 কিলোমিটারের মধ্যেই এই লন বোলিংয়ের ক্লাবটা। সেই ক্লাবের মধ্যেই আজকে আমাদের পার্টি, আর সাথে খেলা হবে লন বোলিং। লন বোলিংটা এখানে বেশিরভাগ ক্ষেত্রেই বয়স্ক মানুষদের মধ্যেই বেশি জনপ্রিয়। আজকে সূর্যের যা তেজ, বেশ গরম লাগছে, তাই এসেই নিলাম একটা লেমন লাইম বিটার। দেখো, দেয়ালের মধ্যে খোদাই করা আছে মিডল পার্ক বোলিং ক্লাব। এই খেলাটা বিভিন্ন জায়গাতেই লোকজনকে খেলতে দেখেছি, কিন্তু খেলাটার কি নিয়ম এবং কিভাবে বলটা চালায় সেসব কিছুই জানি না। সেজন্য আমাদেরকে এগুলো শিখিয়ে দেওয়া হচ্ছে। যা বুঝলাম তাতে মূলত লক্ষ্য হলো দূরে একটা ছোট সাদা বল রাখা আছে, আর এই বড় বলগুলোকে সেই সাদা বলের কাছাকাছি নিয়ে গিয়ে পৌঁছতে হবে, কিন্তু সেটাকে ছুঁলে হবে না। এই ছোড়ার বলগুলো ভালোই ভারী, শটপুটের মতো অতটা ভারী না হলেও বেশ ওজন আছে। সবাই আমরা টিম বানিয়ে দুজন দুজন করে খেলছি। আমিও ভালোই ছুটছিলাম, কিন্তু একটু জোরে হয়ে যাচ্ছিল। একদিক থেকে যখন ছোড়া কমপ্লিট হয়ে যাবে তখন উল্টো সাইডে গিয়ে আবার এপাশে সাদা একটা ছোট বল থাকবে, তার দিকে বলগুলো ছুটতে হবে। এইভাবেই এদিক ওদিক করে খেলা চলতে থাকবে। অনেকক্ষণ ধরে সবাই রোদে দাঁড়িয়ে খেলছিল, একটু টায়ার্ড হয়ে পড়েছে, তাই ছায়ায় দাঁড়িয়ে। আজকে আকাশে একটুও মেঘ নেই, তাই রোদের এত তেজ। খাওয়া দাওয়া খুব সিম্পল, রোস্টেড মিট আর তার সাথে স্যালাড। আমিও খেয়ে নিয়ে এবার বাড়ি যাব। এখন 7টা বাজে। বাড়ি এসে পৌঁছেছি 10-15 মিনিট হলো। এখনো সূর্য কিছুক্ষণ বাইরে আছে। ভাবছি একবার কস্কো থেকে ঘুরে আসি। কয়েকটা দরকারি জিনিস কেনার আছে, সেগুলো কিনে নিয়ে এলেই ভালো হয়। সামনে ঢুকেই দেখতে পেলাম ঘড়ি, আর ঘড়ি দেখতে আমার ভীষণ ভালো লাগে। ঘড়ি কিনতেও খুব ভাল লাগে। অনেক দিন হলো কোনো ঘড়ি কেনা হয়নি। সামনে রাখা ছিল, ভাবলাম ঘড়িগুলো দেখি কেমন দেখতে। প্রত্যেকটি ঘড়ি বেশ দামি। ঘড়ির পাশেই ছিল জুয়েলারি। জুয়েলারিগুলোর পাশে দামগুলো যদি দেখো তাহলে কিন্তু চোখ কপালে ওঠার মতো ব্যাপার, ভীষণ দামি। জিনিসগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর, আর যেহেতু ডায়মন্ড আছে সেই জন্যই এত দাম। সামনেই যেহেতু ক্রিসমাস, সেজন্য ক্রিসমাস থিমের অনেক কিছু দোকানে পাওয়া যাচ্ছে। এই কিচেন টাওয়েলগুলো দেখতে তো আমার বেশ ভাল লাগছিল। দোকানে গেলেই আমাকে আকর্ষণ করে বাসনপত্র। কি ভালো দেখতে না বাটিগুলো, বলো? আর এই ধরনের বাটি আমার আছে, কিন্তু প্রিন্টগুলো আলাদা। এই প্রিন্টগুলো বেশ কালারফুল। এগুলোও একটু অন্য ডিজাইনের বাটি। এগুলোতে স্যুপ খেতে কিন্তু বেশ ভাল লাগবে। বাচ্চাদের জন্য এই বটলগুলো কিন্তু দারুণ দেখতে, বেশ কালারফুল। ক্যান্ডেল সেকশনের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে ফিরে তাকালাম, এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল। এগুলো ডিজনির স্পেশাল 100 ইয়ার্সের জন্য ক্যান্ডেল। এই কাপগুলোও আমার খুব ভাল লাগছিল। এখন কস্কোতে ক্রিসমাসের জন্য ঘর সাজানোর প্রচুর জিনিসপত্র। এটা দিয়ে তো আবার ট্রেন চলছে। কি দারুণ দেখতে বানিয়েছে দেখো জিনিসটা। এই ক্রিসমাস ট্রিটা আবার লাইট দিয়েই বানানো।
এই শোপিসটাও দারুণ দেখতে, যীশুখ্রিস্টের জন্মের সময়টাকে তুলে ধরা হয়েছে। একটা বিশাল বড় টেডিও রাখা ছিল, তার সামনে সৈকতকে কত ছোট লাগছে দেখো। কস্কোতে এলে এটাই সমস্যা, চারপাশে এত নতুন ধরনের জিনিসপত্র থাকে, সেগুলো দেখতে দেখতে অনেকটা সময় চলে যায়। এবার দরকারি জিনিসগুলো তাড়াতাড়ি নিয়ে নিতে হবে, নাহলে আধ ঘন্টার মধ্যে আবার বন্ধ হয়ে যাবে। এখন তো এখানে গরমকাল, তাই বলে এখানে আমের সিজন। এখানে অনেকগুলো আম একসাথে বিক্রি হচ্ছে, আমরা সেই জন্য উলওয়াটস থেকেই একটা দুটো করে কিনি, কারণ আমাদের তো অত বেশি লোকজন নেই বাড়িতে, দুজনে মিলে আর কতই বা খাবো। যাদের বাড়িতে অনেক লোকজন তাদের কিন্তু কস্কো থেকে বাজার করলে অনেক বেশি লাভ হয়। প্রথমবারের জন্য আমি আজকে দেখলাম ইয়েলো আপেল, তোমরা কেউ দেখেছো কিনা জানিও। এই আপেলগুলো প্রায় 650 টাকা কেজি। একটা 2 কেজি ওজনের পেঁয়াজ নিলাম। তরমুজ তো এখন এখানে অনেক পাওয়া যাচ্ছে, তার সাথে খরমুজও ভালোই পাওয়া যাচ্ছে। আজ এখানে ব্লুবেরির দামটা বেশ কম বলে ব্লুবেরি প্রচুর লোকজন নিচ্ছেন, আমরাও এক প্যাকেট ব্লুবেরি নিয়ে নিলাম। ব্লুবেরির দাম হলো $18 পার কেজি, মানে ধরো ওই 950 টাকা। এইবার চলে এলাম বেকারি সেকশনে। এখানকার বেকারি আইটেমসগুলো কিন্তু খেতে দারুণ হয়। আমি তো যখনই আসি তখনই অফিসের জন্য একটা কেক তুলে নিয়ে যাই। এখানে এত রকমের কেক, কুকিজ, তার সাথে ক্রোসঁ, কত কিছু যে পাওয়া যায়, আর সবগুলো খেতে দারুণ হয়। কিন্তু আমরা বাড়িতে কোনো লোকজন না এলে কিনতে পারি না, যেহেতু এগুলো অনেক বড় বড় সাইজে পাওয়া যায়, সেজন্য আমাদের দুজনের পক্ষে খাওয়া খুব একটা পসিবল হয় না। আজকে অফিসের জন্য নিলাম এই কেকটা, অ্যাপেল ওট ক্রাম্বল লোফ। এইবার চলে এসেছি মাছের সেকশনে। এগুলো হচ্ছে স্যামন মাছ, আর এগুলো দেখে তো চিনতেই পারছো, আমাদের দেশের ভেটকি মাছ আর এখানকার বারামুন্ডি মাছ খেতে কিন্তু প্রায় একই রকমই লাগে। এখানে মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে, কোনোটা ফিলে, কোনোটা গোটা, কোনোটা আবার স্কিন সমেত, কোনোটা স্কিন ছাড়া, কত রকম ভাবে যে বিক্রি হয়, বাড়ি নিয়ে গিয়ে রান্না করলেই হলো। আর এখন যেহেতু ক্রিসমাস আসছে, তাই টার্কি। এইবার চলে এসেছি রেডি টু ইট সেকশনে। এখানে এলে কিন্তু যে সবসময় আনহেলদি খাবার দেখতে পাওয়া যায় তা কিন্তু না, অনেক হেলদি অপশানও কিন্তু থাকে। তোমাকে চুজ করে নিতে হবে তুমি কি খাবে। পিৎজাগুলো তো ওভেনে ঢুকিয়ে দিলেই রেডি হয়ে যাবে। এইবার আমাদের তাড়া দিচ্ছে, প্রায় 8:30 বাজতে যায়। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে প্লিজ সাবস্ক্রাইব করো। আজ তাহলে আসি, সবাই খুব ভালো থেকো, টাটা।